বন জঙ্গলার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া ডাকতে বলতো, রব্বে কারীম, এরে আমি লোকমান রে তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলা গো, গাছগুলো আমার সঙ্গে কথা কয়, বৃক্ষলতা আমার সাথে কথা কয়। বৃক্ষলতা পাতা ডাক দে বলে, লোকমান তুমি এইটা করো, এইটা এই কাজে করবে, আমাকে ব্যবহার করলে এটা সারবে। কিন্তু রব্বুল আলামিন আজ পর্যন্ত সেই গাছের সন্ধান পাইলাম না যে গাছ পান করলে আমি অমর হয়ে যাব, যে গাছ পান করলে, যে ওষুধ পান করলে এমন একটা ওষুধ আমি তৈরি করব গো, যে ওষুধটা তৈরি করলে আমি চিরজীবী হয়ে যাব, দুনিয়ার মধ্যে অমর লাভ করব। মুসলমান শুনে নাও, এরে বন জঙ্গলায় ঘুরিয়া ঘুরিয়া তামাম পৃথিবীর মধ্যে কতই না সফর করিয়া ক্লান্ত হইল গো। এই পৃথিবীর মধ্যে মরণ থেকে বাঁচার কোনো উপায় পাইলেন না রে মুসলমান। আমার দাদু ভাইয়েরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন সময় লোকমান হাকিমের কথাগুলো বলতে গেলে কথাগুলো এসে যায়। একজন জুয়াখোর জুয়া খেলতে খেলতে বেট ধরলেন, বেট ধরিয়া, মুসলমান আমি যদি জুয়ায় হেরে যাই আমার বিবিকে তোমারে দিয়া দিব, সম্পদ দিব, বাড়ি টাড়ি সব লিখে দিব রে মুসলমান। এইবার লোকমানে কি অমার হওয়ার জন্যে বন জঙ্গল দিয়া ঘুরিয়া ঘুরিয়া ক্লান্ত হয়ে গেছে গো। হঠাৎ লোকমানের সামনে এই দুই ব্যক্তির দেখা হয়ে গেল। ডাক দে কয়, লোকমান বড় বিপদের মধ্যে আছি আমি, ওই না জুয়া খেলিয়া এই দুনিয়ার মধ্যে তুমি এত বড় হেকিম, তুমি এত বড় ডাক্তারের ডাক্তার, তোমার আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা দিছে রে লোকমান। এখন তোমার খোঁজে আমি আইলাম, একটা সমাধান দাও। সেই সমাধান হলো মানুষের মধ্যে মীমাংসা করে দাও। সেই মীমাংসা হলো আমি জুয়া খেলেছিলাম, এই জুয়ায় বেট ধরেছিলাম, যদি আমি পরাজয় হই আমার বিবি বাচ্চা সম্পদ সব তোমারে দিয়া দিব। সঙ্গে সঙ্গে আমি জুয়ায় হেরে যাই, খেলে মুসলমান হেরে যায়। এখন ওই লোক দাবি করে সম্পদ দিয়া দিছি বিবির জন্য, বিবির নেওয়ার জন্য দাবি করে। এখন হুজুর আপনি আমারে বাঁচার একটা ব্যবস্থা করে দেন, যার কাছে গেছি সেই তো সমাধান দেয়, বউ দিয়ে দিতে হবে। হুজুর বউটা যদি দিয়ে যায় বড় একাকার হয়ে যাব, আমি বাঁচবো না, এই দুনিয়ার মধ্যে বাঁচার একটা ব্যবস্থা করেন গো হুজুর। এর মুসলমান লোকমান হাকিম তাদের কথা শুনিয়া ডাক দে কয়, ও লোক শোনো শোনো, ওই বিটের মধ্যে আর কি ছিল? কয় বিট ধরেছিলাম, হয় বউ বাচ্চা দিয়া দিব, না হয় সাগরের পানি পান করব। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, কয় এখন এই সাগরের পানি হয় খাইতে হবে সব, না হয় বউটা দিয়ে দেওয়া লাগবে। ডাক দে কয় লোকমান হাকিম, ডাক দে কয় বাবা বড় মুসিবতের মধ্যে আছি আমি, সারা পৃথিবী ঘুরতেছি আমার হওয়ার জন্যে, সারা পৃথিবীর মধ্যে ঘুরলাম, কোথায় কোনো ওষুধ পাইলাম না যে ওষুধ পান করলে আমি চিরজীবী হব। এর মরতে চাই না, মরতে চাই না। ও যুবক, কেউ দুনিয়া থেকে যেতে চায় না রে। এই দুনিয়ার মধ্যে সবাই ডাক্তার কবিরাজ দেখায়। ওই যে আমাদের হাদি ভাইয়ের বিদেশে নিয়ে যাওয়া হলো বাঁচানোর জন্যে। ও যুবক, দুনিয়ার মায়া সারা চলে গেছে। মাননীয় খামাসন মন্ত্রী মুসলমান খালেদা জিয়া, উনিও হাসপাতালে পড়ে আছে। এরকম হাজার হাজার আব্বা মামরা বিছনায় পড়ে থাকলে কেউ যাইতে চায় না, দুনিয়ার মায়ায় পড়ে গেছি। রসুল বলছে বালহুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আজকে দুনিয়ার বুকে এত মস্তানি করো, সুদ খাও আর ঘুষ খাও বন্ধুগণ, একবার চিন্তা করে দেখো এই দুনিয়ার মধ্যে চিরজীবী তুমি নয়। সুতরাং দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে।
40 বছর 50 বছরের জিন্দেগি কাটাইবারে মুসলমান শুনে নাও। এখন লোকমান হাকিম বাবারা আমার শুনে নাও, লম্বা আলোচনা হয়ে যাবে, আলোচনা যত পারি কমাইতে হবে। আমার বন্ধুগণ, লোকমান ডাক দেখো, ভাই তুমি যে তুমি দূরে ছিলা, এখন তুমি বলো ওই সাগরের পানি সব এনে দাও আমার কাছে, না হয় তখন যখন বলেছিলে সাগরের পানি সব খাবা, সেই সময় যে পরিমাণ পানি ছিল ওই পরিমাণ পানি আমাকে এনে দাও, আমি খাবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বুল আলামিন লোকমান হাকিমকে এত জ্ঞান দান করেছিল, ডাক দে বলে, ভাই বলেছিলাম হেরে গেলে আমার বিবি দিয়া দিব, না হয় সাগরের পানি খাইব। এখন বিবি আমার ঘরের লক্ষ্মী, অর্ধঙ্গিনী, রে আমি দিব না, সাগরের পানি আমি খাবো। কয় খাও। কয় 1 নাম্বার শর্ত, ওই সাগরে যত পানি আছে যে পরিমাণ যখন বেড ধরেছিলাম ওই পরিমাণ পানি আমাকে এনে দিতে হবে। আর যদি সাগরের পানি যদি যখন তুমি বেড ধরেছিলা তখন কি পরিমাণ পানি ছিল তোমাকে বলতে হবে। যদি যে পরিমাণ পানি ছিল ওই পরিমাণ তুমি যদি বলতে না পারো তুমি বেডে পরাজয় হয়ে যাবা, আর পানিগুলো তুলে এনে দিতে হবে, তাহলে আমি খাবো। সঙ্গে সঙ্গে লোকটা পরাজয় মানলেন। কয় লোকমান হাকিম রে, আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে মানুষের রোগের সেবার জন্য পাঠিয়েছে, শুধু নয় মানুষকে দুনিয়ার মধ্যে ফয়সালা দেওয়ার জন্যও পাঠিয়েছে। তুমি আজকের ফয়সালায় বিজয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই লোকমান হাকিম কোথায় ওষুধ পাইল না, মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া। ও যুবক, ওনার ছেলেকে ডাকতে বলে, বাবা আমি সারা বিশ্ব ঘুরলাম রে, সারা পৃথিবী ঘুরলাম, কোথাও আমি এই মরণ থেকে বাঁচার কোনো ওষুধ পাইলাম না। আজকে করোনা রোগের ভ্যাকসিন বাইর হলো, কলেরা রোগের ওষুধ পাইলাম, ওরে মুসলমান বিভিন্ন রোগের ওষুধ পাইলাম, কিন্তু এই মরণ থেকে বাঁচার মতো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর আসলো, কত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ বেঁচে নাই, থাকবে না, না না, চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না, আর একটু জোরে বলেন ঠিক কি না। এবার লোকমানের ছেলে ডাকতে বলে, আব্বা যান আপনি সব রোগের ওষুধ দিলেন, আমার বিবির একটু ওষুধ দিয়ে যান, বিবিকে কন্ট্রোলে রাখতে হবে, কেমনে করে একটু বইলা যান। ও আমার যুবক বাবারা শুনে নাও, লোকমানের ছেলেকে ডাক দে কয়, বাবা শোন, জীবনে 3টা কাজ সব সতর্ক হয়ে করবা। নাম্বার ওয়ান, জীবনেও বিবির কাছে গোপনীয়তা কোনোদিন তুমি প্রকাশ করবা না। মারবো বলেন না, আর একটু জোরে। এই যুবকেরা কথাগুলো শোনো। 1 নাম্বার, বিবির কাছে, তোমার বিবির কাছে কোনোদিন তুমি গোপনীয় জিনিস ফাঁস করবা না। 2 নাম্বার মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে মুসলমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে আত্মীয়তা করবা না, বাপসাফ করবা না, পুলিশের সঙ্গে সম্পর্ক রাখবা না। 3 নাম্বার হলো, এই দুনিয়ার মধ্যে নয়া ধনী হয়েছে তাদের কাছ থেকে কোনো হাওলাত নিবা না, টাকা পয়সা নিবা না, কারণ নয়া বড় লোক হয়েছে। এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষের কাছে ধার দিনা করবা না। এই 3টা কথা বইলা লোকমান হাকিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। লোকমানের ছেলে চিন্তা করে, আব্বা জান যে তুই ওসিয়াতটা করে গেল, বাবার কথারে হাকিকতটা আমার জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি কি করলো? ও যুবক শুনে নাও, শোনো গো, একটা ভেড়া জবাই করলো, জবাই করিয়া ও যুবক একটা ব্যাগের মধ্যে নিয়া লুকাইয়া রেখে দিলেন। কোথায়? বিবিরে ডাক দেখায়, বিবিরে ঘরের মধ্যে গর্ত খোঁড়ো,
এই বেড়াটা জবাই করেছি, এই মুসলমান একটা মানুষ হত্যা করেছি, শোনে নাও। বিবির কাছে মিথ্যা বললেন, বিবিরে একটা মানুষ জবাই করে মেরে ফেলেছি আমি, আমার সাথে শত্রুতাই ছিল, এখন এরে লোকায় রাখবো কোথায়? ঘরের মধ্যে রেখে দিব। স্বামী স্ত্রী দুইজন গর্ত খুঁড়িয়া রেখে দিলেন, গর্ত খুঁড়িয়া রেখে দিলেন মুসলমান। এবার সম্পর্ক করলেন, মুসলমান একজন সরকারি কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক বানায়া ফেললো। এবার একজন নয়া বড় লোকের কাছে টাকা ধার নিল গো। এই নয়া বড় লোক, মুসলমান শোনো, এই নয়া বড় লোক যখন টাকাগুলো নিয়ে পর লোকমান হাকিমের ছেলে এই টাকাগুলো আর দেয় না, এমন সময় ওই ব্যক্তি মুসলমান শোনো সরকারি কর্মকর্তাও চলে আসেন। আর এমন সময় উনি দা নিয়ে ওই লোকটারে মারতে গেছে। বিবি ডাক দে কয় প্যানের, ও বিবি, স্বামী ডাক দে, স্বামী রে তুমি কি ওরও খুন করবে? একবার একটারে খুন করিয়া ঘরের মধ্যে পুঁতে রাখছো, আবার আর একটারে কি খুন করবা? সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তাই আওয়াজটা শুনতে পাইছে, ও দেয় থানায়, হ্যালো। প্রশাসনের লোকজন আইয়া চারিদিকে ঘিরিয়া, মুসলমান শুনে নাও, লোকমান হাকিমের ছেলে হাতের হাত করা পড়াইয়া ডাক দে কয়, তুমি হুজুর মানসির পোলা, তুমি মানুষ খুন করেছো? কয় না তো, আমি তো মানুষ খুন করি নাই। কই তোমার বিবি? ওই লোকটা কয় আমার নিজ কানে শুনেছি, লোকমান হাকিমের ছেলের বউ। ওরে আমার নিজ কানে শুনেছি বলছে উনি মানুষ হত্যা করে ঘরের মধ্যে লুকায়া রাখছে। ডাক দে কয়, এ মহিলা তাড়াতাড়ি কও, দেরি করো না, তাড়াতাড়ি কও, এর মানুষ হত্যা করে কোথায় রাখছো? আপনাদের কাছে মিথ্যা বলবো না, আমার স্বামীরা যদি ছেড়ে দেন সত্য বলবো। কয় তাড়াতাড়ি বলো। কয় এই যে ঘরের মধ্যে গর্ত খুঁড়িয়া, ও মুসলমান শুনে নাও, এবার গর্ত খুঁড়িয়া যখন খুঁড়লেন, খুঁড়িয়া উঠাইলেন, বাস্তা উঠাইলেন, বাস্তা উঠায়া দেখে রে মুসলমান একটা বেড়া, এই বেড়া জবাই করে পুঁতে রাখছে ওর মধ্যে। প্রশাসনের লোকেরা জিগায়, ও লোকমানের ছেলে হাকিকতটা বলো। আমার আর বুঝতে বাকি নাই, সারা জীবন আব্বা জান শুধু ওরে মুসলমান মরণের ওষুধ রে, পৃথিবীর ওষুধ শুধু খোঁজে নাই, এই মানুষের দিলের খবর, এই মানুষের মন মাইন্ডতা নিয়েও আমার আব্বা জান গবেষণা করেছিল। আজকে আমার আব্বার কথাই প্রমাণ হয়ে গেল, পৃথিবীর ঘরের বউয়ের কাছে কখনো গোপনীয়তা করা যায়? মুসলমান শোনো, এই জিনিস পৃথিবীর মধ্যে গোপন ফাঁস করা যাবে না রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আমার আব্বা জান বলেছিল, আমি আজকে প্রমাণ পাইলাম। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ওই নয়া বড় লোক, কারণ তারা দুনিয়ার মধ্যে টাকা আর গৌরব, তাদের ভিতরে অহংকার অহমিকা এসে যায়, এটা তারা দাম্ভিকতা এসে যায়, অহংকার এসে যায়। 3 নাম্বার, ওই সরকারি কর্মকর্তা শোনো, ও যে দুনিয়ার মধ্যে মানুষকে ফাঁসায়া দেওয়ার চিন্তা করে। সুতরাং শুনে নাও, শুনে নাও, আজকে 3টা জিনিস আমি প্রমাণ পাইলাম, তোমরা ভুলেও তোমার বইয়ের কাছে মিথ্যত্ব বলো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লোকমানের ছেলে কয়, জীবনে আর একটা ওষুধ আমি পাইলাম। ও দুনিয়ার যুবক শোনো, ওই ফিতনার মূল হলো নারী জাতি। আজকে যদি আমার মা বোনেরা শোনে, আবার তারা কষ্ট পাবে। কই হুজুর এখন অন্ধকার রাত্রে কই থেকে আইলো? একেতে স্বামী ভালোবাসে না, আবার হুজুর আইয়া দোষ দেয়। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত ফিতনার মূল হলো নারী জাতি। আমার বাবারা আমার, ওই যে মুসলমান হাসান হুসাইনকে হত্যা করলো, এখানেও হাতটা হলো নারী জাতি। মুসলমান খোঁজ নিয়ে দেখো রে মুসলমান, আজকে সংসার, এই পৃথিবীর মধ্যে সংসারে শান্তি আসে ওই নারী জাতির কারণে। তার ভিতরে ওই 5টা গুণের নারী থাকার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যদি আমি সময় পাই আমি বলবো রে মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যে কথা বলতেছিলাম, যুবক শোনো, এর মরণের কথা বলতে যা মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যায় উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে রে, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া
উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আরে কত মানুষের দাফন করাইলাম, কাফন করাইলাম, ওই মুসলমান গোসল করানোর সময় দেখেছি রে পায়খানা করে দিছে রে আমার বাবারা। কত মানুষ চোখ দুটি বড় হয়ে গেছে, ইমাম সাহেবরে জিগাইবেন ওরে মুসলমান চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে যায় না, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, পালানোর মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও রে মন? কার জন্য দুনিয়ার মধ্যে তুমি সুদের কারবার করলা, কার জন্য তুমি নিত্য করলা রে? এর সুদ খাইয়া ঘুষ খা তুমি সম্পদের পার করলা গো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে একটা পাপের ভাগ তোমার ছেলে নিব না। যদি বিশ্বাস না হয় বাড়ি যে খবর নাও, মুসলমান তুমি দিয়া টাকা পয়সা নিয়ে বলবা আমি সুদ করে খাইলাম, ঘুষ নিয়ে আইছি 50,000 টাকা, এটা তুমি নাও। এই যত পাপ হবে ছেলে তোমার আর্ধেক আমার আর্ধেক। ছেলে বলবে বাবা খবরদার খবরদার, টাকা নিতে পারি কিন্তু পাপের বাগডা নিব না। মেয়ে বলবে বাবা টাকা দাও, পাপের বাগডা নিব না। বিবিরে বলবা, বিবি বলবে দুনিয়ার মধ্যে পাপের টাকার সম্পদ ভাগ আমি নিব, কিন্তু আমি পাপের বাগডা নিব না। ভাইরে বলবা, ভাই বলবে আমিও নিব না। বাবারে বলবা, বাবাও বলবে আমি নিব না। পৃথিবীর মানুষ যদি তোর পাপের বাগডা নিতে না চাই রে, ইব্রাহিমের ভাই ইব্রাহিমপুরের যুবকের শোন রে, তোর পাপের বাগদা যদি কেউ না নিতে চায় তাহলে কেন আমি পাপ করব? কেন আমি সুদ খাবো? কেন আমি ঘুষ খাবো? কারণ দুনিয়ার সব ছেড়ে চলে যাব। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে শুই না নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরায় আমি তামা বানায় দিব রে। ও মুসলমান শোনো, যতই তুমি রং তামাশা করো, যতই তুমি নাটক করো, কোনো লাভ নাই। এই দুনিয়ার মাটিগুলো পুড়ে বানায় দিবে আমার আল্লাহ তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও যুবক বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও। সুতরাং এই জন্যে ভালো কইরা শোনো, কার জন্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে তুমি এত মস্তানি করো, পরের সম্পদ ফাঁকি দাও, পরের বাড়ি ঘর দখল করে নাও, পরের জমি দখল করে নাও। আল্লাহ কয় জমিনটা তো আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমি আপনি সৃষ্টি জগতের মানব বন্ধু গো, আমার তো চিরস্থায়ী বাঁচা কোনো ক্ষমতা নাই। এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়াও পর শিবির করি নাও। হঠাৎ যদি যাই মরিয়া,
দেখিতে আসিবে সবের আমার মরা লাশ। এর হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বল দেখিতে আসিবে সবে, দাদিয়ে কাটিবে কেহ যারের কাছে বাস। বল দাদিয়ে কাটিবে কেহ, বড়র পাতা গরম জালে মশারি টানায়া, বড়র পাতা গরম জালে মশারি টানায়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। বলেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া, আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বল দেখিতে, ওরে চক্ষু দুইটা বন্ধ করে দেখ, তোর ছেলে তোর না, তোর বিবি তোর না, তোর ভাই তোর না, তোর বিবি তোর না, যাদের জন্য এত কষ্ট করলা গো, পৃথিবীর কেউ তোমার নয়, সব যার যার। একটা মিনিট ওই কবরে কেমনে থাকবা, একটা দিন অন্ধকার কবরে কেমনে থাকবা। আর এত রং তামাশা, এত গান বাজনা, এত আনন্দ, এত মুসলমান এত আনন্দের মধ্যে জীবন কাটাইলা, একটা বার চক্ষু বন্ধ করে দেখো ওই কবরে তুমি কেমনে থাকবা, কেমনে তুমি রাত কাটাইবা, কেমনে দিন কাটাইবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? বন্ধুগণ আমার গভীর মনোযোগ, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। ও যুবক আমার বাজানেরা শুনে নাও, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, শুরু আছে যার, শেষ হলো কিয়ামত পর্যন্ত। রে মুসলমান ও যুবক, এই কবরের ভিতরে যদি কারোর ভয় না অন্তরে লাগে রে, কত মানুষকে বিদায় করে দিলা গো। দাদারে শুয়াইলা, দাদিরে শুয়াইলা, বাবারে শুয়াইলা, মারে শুয়াইলা, কোন দিন যেন ওই অন্ধকার কবরে আমার শুইতে হবে। কেন তোমার অন্তরে ভয় লাগে না? ওই কবরের সামিয়ানা কেন কোছায় না? কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এই কবরে যেদিন প্রত্যেকটা মানুষের কাছে মুসলমান শুনে না, দুইটা ফেরেশতা আছে কেরামান কাতিবিন। যখন মানুষ মারা যায়, অনেক লম্বা আলোচনা, এই মৃত্যু নিয়ে আলোচনা করলে রাত 2-3টা পার হয়ে যাবে, শেষ করতে পারবো না। দুই নাম্বার বিপদ হলো কবর। এখন যখন মানুষ মারা যায়, এই মানুষটারে কাফন দাফন করায়া, এক নম্বরে গোসল করায়া, কাফনায়া, জানাজার নামাজ পড়েছিল বিদায় করে দেয়। বিদায়ের পরপরই কবরের ভিতরে যখন শোয়া দেয়, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এই আজকে আমরা সবাই তো যত যাই করেন না কেন, আজকে আপনারা বসে আছেন, ভালো আমলগুলো লেখা হচ্ছে, খারাপটাও লেখা হচ্ছে।
এই নোমান ফেরেশতা সর্বপ্রথম কবর আইব, ডাক দে বল বান্দা ওঠো। বান্দারে তুমি ওঠো। বান্দা উঠবে রে, উঠায় দুইখানা কাগজ ধরাইয়া দিবে মুসলমান। দুইটা কাগজ থাকবে তার মধ্যে, একটা পত্র তোমার নেক আমল, একটা হলো তোমার বদ আমল। এবার নোমান ফেরেশতা বল বান্দা এই নাও, তুমি 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগিতে কাটাইলা। তুমি দুনিয়ার মধ্যে যত দান ধ্যান করছো, নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, সব কিছুর মধ্যে লিপিবদ্ধ আছে। তোমার আমলটা তুমি লিখে দাও, যার যার আমল নামা তার মুসলমান লেখা লাগবে। এই যে আমার আপনার কেরামান কাতিবিন দুজন ফেরেশতা লেখে রাখছে, এই আমলটা আপনার কাছে দেওয়া হবে, ফটোকপি করা লাগবে, আপনার নিজের লেখা লাগবে। বান্দা ডাকতে ডাকবে রে মুসলমান, এত সুন্দর আমল, ডাকতে বল বান্দাই নাও লিখে দাও। বলে আমি লাগবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দে বল বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক, জোরে বলেন মারহাবা। আমি আব্বাদেরকে বলি এই হাত দিয়ে খবরদার গাজায় হাত দিস না, মদে হাত দিস না, এই হাতটা দিয়ে গানের টাকা দিস না, গান বাজনায় টাকা পয়সা দিস না, এই হাত দিয়ে মদের প্যান্ডেলের টাকা দিস না, এই হাতটারে পবিত্র রাখ। এই হাতের শাহাদত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে কলম পাইলাম, কালি পাই নাই রে। বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতো মুবারক। মুসলমান আমি তোদের পায়ে ধরে বলে যায়, ইব্রাহিমপুর বাবারে তোদের পায়ে ধরে বলে যায়, কারণ এই মুখের মধ্যে আর বিড়িতে টান দিস না, গাজায় টান দিস না, আর এই মুখের মধ্যে ইয়াবা দিস না, মদ দিস না রে বাবা। বাবারে এই মুখটা পবিত্র রাখ। মার পেটে যখন ছিলি 10 মাস 10 দিন, রব্বে কারিম তোর মায়ের নাবির সঙ্গে তোরে খানা খাওয়াইছে। এই মুখ দিয়ে রব্বে কারিমের জিকির করবি, আল্লাহর কোরআন পড়বি, নবীর দুরূদ পড়বি। এই মুখটা দিয়ে খাওয়াই নাই, আর এই সেই মুখের মধ্যে কেমনে হারাম ঢুকা দিস। আমি অনুরোধ করি বাবা, এই মুখের থুতু মুবারক খাবে আমি। এখন আমি কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। মুসলমান আল্লাহু আকবার বলো। দুনিয়াদারি ভাই বন্ধ তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। ও সেদিন স্বর্ণ হাতে একলা পথে, সেদিন স্বর্ণ হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বলো দেখ না মন। আয় হায়, আমি গান মুখস্থ করতেছি না, গান জায়েজ করতেছি না, শুধু কথা বোঝানোর জন্য করল নাফসি জায়কাতুল মাউত। আহা ভাই বলো আর বন্ধু বলো, কেউ না তোমার আপন জন, মন তোমারি। ও সেদিন স্বর্ণ হাতে একলা পথে, সেদিন স্বর্ণ হাতে দিবে তোমায় বিদায় করি। দেখ না মন। আহা আহা, লালন আফসোস করে বলে, যাই করো আর তাই করো রে মন, পিছের কথা রাইখো স্মরণ বরাবরই। এর কত মানুষ বিদায় করে দিল,
কত ভাইয়ের লাশ অন্ধকার কবরে শুয়ে দিলাম গো, বাবা মার চির বিদায় করে দিলাম, কেউ দুনিয়ার মধ্যে কেউ ফিরে আসে নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে বাবা। এই সৃষ্টি জগতের সব শেষ হয়ে যাবে, কেউ থাকবো না রে মুসলমান, শুনে নাও। এ বন্ধুগান দিলের কান্ডা লাগা শুনে নাও। এক নাম্বার বিপদ বলতেছিলাম মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। ও মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে ইব্রাহিমপুরবাসী শোনো, অনেকেই মরণকালে প্রস্রাব পায়খানা করে দেয়। মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। কত কষ্টের মুসলমান মুখটা বেঁকা হয়ে যায়। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের জানাজা পড়লা। কোন দিন যেন আমার জানাজা পড়ার জন্য মানুষ মাঠে ময়দানে হাজির হয়ে যাবে, কোন দিন যেন মসজিদের মাইকেল হাম হয়ে যাবে, রুহুল আমিনের দুনিয়ায় নাই রে। আজকে কিসের এত মস্তানি, কিসের এত অহংকার মুসলমান। পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের হাত, অন্যের সাহায্যে। জীবনের শেষ কাপড় পরিধান করবা তুমি অন্যের হাতে। সুতরাং নিজের কাপড়ে নিজে পড়ে যাওয়ার মতো সুযোগ আল্লাহ দেয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় রাত না হয় দিন, এই মরণ থেকে বাঁচার মতো, পালানোর মতো কোনো পথ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে। যাবার বেলায় দেখবে চেয়ে, আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে। যাবার তোমার দাদাই গেছে, ও বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার দাদাই গেছে, ও বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়, জোরে জোরে বলেন না। যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে। ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা রে। যেদিন আজরাইলে ধরা দিবে রে সবাই অন্ধকার কবরে, যেদিন আজরাইলে ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়, আয় হায় যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল।
এ মুসলমান, পালানোর কোনো পথ নাই রে। মৃত্যুর কোনো আপডুয়াত হয় না, মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। পৃথিবীর মধ্যে সমস্ত রোগের ওষুধ পাইল রে যুবক, মরণ রোগের ওষুধ পাইল না রে মুসলমান। শুনে নাও, 25 জন নবীর কথা কুরআনুল কারীমের মধ্যে আছে। আর একজন মানুষের কথা কুরআনুল কারীমের মধ্যে আছে, লোকমান হাকিম। এই লোকমান হাকিম বন জঙ্গলে যাইতো, গাছে ডাক দে বলতো, লোকমান আমাকে তুমি গ্রহণ করো, আমাকে গ্রহণ করলে গ্যাসের ব্যথা সেরে যাবে। লোকমান রে আমাকে ব্যবহার করো, মাথা ব্যথা সেরে যাবে। লোকমান আমাকে নিয়ে যাও, পৃথিবীর মধ্যে তোমার জ্বর সেরে যাবে। লোকমান আমারে তুমি নিয়ে যাও, তোমার কঠিন ব্যাধি সেরে যাবে। মুসলমান শুনে নাও, লোকমান হাকিম বনে জঙ্গলার মধ্যে ঘুরলেন। এমন একজন সাদা সিধা মানুষ ছিলেন মুসলমান। শুনে নাও, এই লোকমান হাকিম পৃথিবীর মধ্যে নিজেও রাখাল ছিল। পৃথিবীর মধ্যে বন জঙ্গলে ঘুরতো শুধু একটাই নেশা, ওরে চিরজীবী হওয়া যায় কেমনে, চিরস্থায়ী। মুসলমান শুনে নাও,